নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন, উত্তরটি হবে সম্রাট ঔরঙ্গজেব, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, দুয়ে 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানি থেকে দাবি করেছিলেন, এটা উত্তর হবে অপশন বি 30 লক্ষ টাকা। তিনি আছে আসফ ঝা উপাধি পেয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন সি নিজাম উল মুলক। চারে আছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন, সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ওয়েলেসলি। পাঁচে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হবে ডেভিড হেয়ার, অপশন সি। ছয়ে গভর্নর জেনারেল কাউন্সিল তৈরি হয়, সঠিক উত্তর হবে অপশন এ 4 জন। পরটা দেখো, দুই দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1802 খ্রিস্টাব্দে। আচ্ছা, একটি বাক্যে উত্তর দাও, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন, উত্তরটা লিখবে মুর্শিদ কুলি খান। আচ্ছা, এখানে একটু অ্যাড করে দিলাম, বেসিনের সন্ধি হচ্ছে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে হয়েছিল 1802 সালে। পরটা দেখো, এটা হচ্ছে মুর্শিদ কুলি খান, হ্যাঁ বলেছি তো একবার। 3 দাগ দেখো শূন্যস্থান পূরণ, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়। 4 দাগ দেখো 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন, এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, একে নিচের প্রশ্নে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি কি কি, দেখো উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আলীনগর সন্ধির ফল কি হয়েছিল, দেখো উত্তর। দেখে নাও আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল, সুন্দর করে দেখো দেওয়া আছে আলীনগর সন্ধির ফল, 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের শ্রী রঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা লিখবে 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল। 3 দেখো 10 সালা বন্দোবস্ত চালু হয় কেন, দেখো উত্তর। দেখে নাও 10 সালা বন্দোবস্ত প্রবর্তনের কারণ, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটা। এখানে সালটা একটু দেবে, হ্যাঁ, তাহলে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও, চলো পরবর্তী প্রশ্ন, কত সালে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন, দেখো প্রশ্নের উত্তর। 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল, আরো একবার বলি 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর, দ্বৈত শাসন ব্যবস্থা সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও লিখবে পয়েন্ট দিয়ে। দেখে নাও প্রবর্তনের কারণ ফলাফল এগুলো অবশ্যই উল্লেখ করবে। আরও একটু অংশ আছে দেখাই, দেখে নাও 76 মন্বন্তরের সমালোচনা, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব আলোচনা করো, দেখো উত্তর। দেখে নাও ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে। একে আছে বাংলায় অবাধে বাণিজ্য করা, 2 আছে বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা, তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে। আর মাথায় রাখবে পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল, দেখো উত্তর।
দেখে নাও প্রশ্ন উত্তরটি। উদ্দেশ্য পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? খুব আসে পরীক্ষা প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো, কোম্পানির সেনাবাহিনী বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্ন উত্তর। এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা 5 প্রশ্নগুলো দেখবো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে পলাশী ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। অথবা দিয়ে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এই প্রসঙ্গে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। পয়েন্ট দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব আর্থিক শোষণ ও রাজকতা। দেখে নাও। তারপরে দেখো 76 মন্বন্তর, আর অবশ্যই মূল্যায়নটা দেবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 2, দেখেন কিভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশ ব্যবস্থা? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটা। এখান থেকে এই পর্যন্ত লিখবে, যদিও আরও একটু তোমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ, পাঠ্য বই থেকে একটু পড়ে নিয়ে এর সঙ্গে একটু যুক্ত করবে উত্তরটা। বাকি পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। শেষ প্রশ্ন দেখো এই মডেল সেটের। ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। এই পর্যন্ত লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই গুরুত্ব দিয়ে পড়বে। আর তোমাদের বাকি বিষয়গুলো আমরা আগের ভিডিওতে সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো, তোমাদের 5 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নগুলো আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে অবশ্যই বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।